আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন খান। আমি একজন ব্রেন এবং মেরুদণ্ডের বিশেষজ্ঞ সার্জন। আমি লক্ষ্মীপুর ফেয়ার হসপিটাল অ্যান্ড সিটি এমআরআই সেন্টারে প্রতি শুক্রবার চেম্বার করছি সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত। আমি কী ধরনের রোগের চিকিৎসা করে থাকি? যেহেতু আমি একজন ব্রেন এবং মেরুদণ্ডের বিশেষজ্ঞ সার্জন, আমি সাধারণত ব্রেন এবং মেরুদণ্ডের সকল ধরনের রোগ, যেমন ব্রেন টিউমার, স্ট্রোক, ব্রেনের ভিতরে কোনো রক্তক্ষরণ যদি হয়ে থাকে, অথবা হেড ইনজুরি, তাছাড়া হচ্ছে মেরুদণ্ডের বিভিন্ন রোগ যেমন পিএলআইডি বা ডিস্কের প্রলাপসজনিত সমস্যা, মেরুদণ্ডের টিউমার, মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়া, যেমন এই ধরনের রোগীরা আমাদের কাছে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসে। সাধারণত কোমর ব্যথা অথবা ঘাড় ব্যথা অথবা দু পায়ের দুর্বলতা নিয়ে আমাদের কাছে আসে। তাছাড়া ব্রেন টিউমার রোগীগুলোর কিছু সাধারণ লক্ষণ থাকে, যেমন মাথা ব্যথার সাথে বমি হওয়া বা চোখে ঝাপসা দেখা, অথবা হাঁটতে গেলে ডানে অথবা বামে পড়ে যাওয়া। এই ধরনের সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। তো এরকম রোগের চিকিৎসা আমি করে থাকি। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস.এম. সালাউদ্দিন রনি, কিডনি, মেডিসিন এবং ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ। আমি সহকারী অধ্যাপক হিসেবে নেফ্রোলজি বিভাগ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে কর্মরত আছি। আপনাদের সেবায় নিয়োজিত আছি ফেয়ার ডায়াগনস্টিক সেন্টার বটু চৌধুরীর বাড়িতে প্রতি শুক্রবার সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত। আমি সাধারণত কিডনি রোগ, ডায়াবেটিস, প্রস্রাবের সমস্যা, কোমর ব্যথা, হাত পায়ে পানি আসা, অথবা এই ক্ষুধামন্দা, বমি এই ধরনের যেই সমস্যাগুলো, এগুলো নিয়েই মূলত কিডনি রোগীরা প্রেজেন্ট করে, কিডনি রোগীরা আমাদের কাছে আসে। এগুলো নিয়েই আমি কাজ করি এবং এই রোগীদেরকেই আমি সেবা দিয়ে থাকি। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি অনেক আগ থেকেই সেই বটু চৌধুরীর বাড়ি থেকে শুরু করে ওনার সেবা গ্রহণ করছি। সেখানে আমি অনেক রুগী আমার আসছে, আর এখানে হাসপাতাল হওয়ার পরেও আমি আমার মেয়ে, আমার শালি, আমার ওয়াইফ সবাইকে নিয়ে এসেছি এবং আলহামদুলিল্লাহ ভালো সেবা পাচ্ছি আমরা। তার উত্তর এই যে এখন তারা সিটি স্ক্যানের এমআরআই যে ইয়েগুলো করেছেন, আমরা উত্তর এই হাসপাতালের সাফল্য কামনা করতেছি এবং ভালো সেবা দেওয়ার জন্য আমি বিশেষ করে চেয়ারম্যান মহোদয়কে আমি বলবো আরও ভালো সেবা দেওয়ার জন্য এবং আরও ভালো ডাক্তার আনার জন্য আমি ওনাদেরকে আমার পক্ষ থেকে আমি পরামর্শ দিচ্ছি, যাতে করে মানুষ এখানে এসে ভালো সেবাটা পায়। এটাই আমার কথা এবং তার এই হাসপাতালের উত্তর আমি সাফল্য কামনা করছি।
আমি ডাক্তার রাজেন্দ্র সাহা, এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য, ডি অর্থ নিটোর, এমএস অর্থ নিটোর, বর্তমানে জুনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জারি, যা সরকারি কর্মচারী হাসপাতালে কর্মরত আছি। তো আমি এখানে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার করি প্রতি বৃহস্পতিবার বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত এবং শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তো আপনারা যারা আমাদের এইসব অর্থোপেডিক সমস্যা নিয়ে আছেন, যেমন ধরেন বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট, ট্রমা, তারপরে হচ্ছে হাড় ভাঙ্গা বা কোমর ব্যথা, হাঁটু ব্যথা বা লিগামেন্ট, হাঁটু লিগামেন্ট ইনজুরি, হ্যাঁ, এই ধরনের চিকিৎসাগুলো আমরা এখানে দিয়ে থাকি। তো আপনারা আসবেন, এই 2 দিন আমি এখানে আছি। যে কোনো ধরনের সুবিধা অসুবিধায় আপনারা আসবেন আর দোয়া করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, শুভকামনা। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফেয়ার ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে বটু চৌধুরী ওইখান থেকে শুরু করি দীর্ঘদিন আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন এখানে ভালো সেবা পাচ্ছি। এই জন্য আমি এখানে আসতেছি এবং আমি সৈয়দ জাকির হোসেন স্যারের রোগী, নিয়মিত ওনার ভালো সেবা পাচ্ছি এখানে। আমি এখানের ফেয়ার হাসপাতালের ফরাজ সাহেবকে এবং এমডি সাহেবকে অনুরোধ করব ভালো সার্ভিস দেওয়ার জন্য, যাতে করে কোনো রুগী আসি এখানে হয়রানি না হয়, ভালো সার্ভিস যেন পায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ইকবাল হোসেন, মেডিসিন, গ্যাস্ট্রোলিভার এবং প্যানক্রিয়েটো বিলিয়ারি ডিসঅর্ডারের আমি বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও ইনস্টিটিউশনে। প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার, বৃহস্পতিবারে বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত এবং শুক্রবারে সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্তই আমি লক্ষ্মীপুরের ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখছি। প্রধানত কারো পেটের কোনো সমস্যা, যেমন পেট ব্যথা, প্যানক্রিয়াসের সমস্যা অথবা লিভারের সমস্যা, অথবা যাদের দীর্ঘদিন ধরে পেট ব্যথা, পাতলা পায়খানা এই জাতীয় রোগে ভুগছেন, পাশাপাশি যারা বিভিন্ন প্যানক্রিয়াটিক ও বিলিয়ারি ডিসঅর্ডার, যেমন পিত্তনালীর পাথর, পিত্তনালীর টিউমার, প্যানক্রিয়াসের টিউমার এই জাতীয় রোগে ভুগছেন, তাদের চিকিৎসার জন্য চিকিৎসা আমি করে থাকি। পাশাপাশি আমি লক্ষ্মীপুরে অ্যান্ডোস্কোপি এবং কোলোনোস্কোপিও করে থাকি। সুতরাং কারো কোনো পেটের বা প্যানক্রিয়াটো বিলিয়ারি কোনো রোগ হলে আপনারা আমার শরণাপন্ন হতে পারেন। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ সাজ্জাদ হোসেন, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড হেড অফ ডিপার্টমেন্ট অফ ইউরোলজি, ডেল্টা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ঢাকা। আমি এখানে ইউরোলজিস্ট হিসেবে প্র্যাকটিস করতেছি। ইউরোলজিস্ট রোগীদের মধ্যে যেগুলো আমাদেরকে কাছে আসে বা আসা লাগে সেগুলো হলো
প্রস্রাবজনিত যে কোনো ধরনের সমস্যা, যেমন প্রস্রাব ক্লিয়ার হয় না বা ঘন ঘন প্রস্রাব করতে যাওয়া লাগে, যেতে যেতে মনে হয় প্রস্রাব কিছুটা হয়তো বা পড়েই গেল বা আরও কিছু প্রস্রাব থেকে গেল, এই যে একটা অনুভূতি, বা রাতের বেলা ঘন ঘন প্রস্রাবে যাওয়া লাগতেছে। তো এই প্রস্রাবজনিত সমস্যাগুলো অনেক বেশি পেশেন্টের থাকে, এগুলো আমি মূলত দেখি। এছাড়াও আরও অনেক প্রবলেমের জন্য, যেমন প্রোস্টেট রিলেটেড, প্রোস্টেটের অনেক সময় ক্যান্সার হয়ে থাকে বা প্রোস্টেটিক স্টোন, সিস্ট, ইউরিনারি ব্লাডার বা মূত্রথলির ক্যান্সার, মূত্রথলির পাথর, মূত্রথলির ইনফেকশন, তো এগুলো আমাদের কাছে আসে, এগুলো দেখা লাগে। এছাড়াও জন্মগত অনেক ত্রুটি নিয়েও আছে প্রস্রাবের নালীর, যেমন লিঙ্গের প্রস্রাবের যে দাঁতটা থাকে সেটা অনেক সময় নর্মাল না থেকে সামনের দিকে একটু আগেই বের হয়ে থাকে, প্রস্রাবটা সেই পথ দিয়ে বের হয়, এটা একটা জন্মগত ত্রুটি থাকে, এটা নিয়েও আসে। এছাড়াও কিডনির অনেক প্রবলেম নিয়েও আসে, মূলত কিডনির টিউমার বা কিডনি আমি বলি রেনাল মাস বা কিডনির পাথর, কিডনিতে পানি জমে যাওয়া বা পুজ জমে যাওয়া, কিডনিতে অনেক ধরনের সমস্যা নিয়ে এগুলো আসে। বিশেষ করে ফ্ল্যাঙ্ক বা কিডনির পাশে যে পিছনের দিকে সেই জায়গাটায় ব্যথা বা জ্বর, এগুলো নিয়ে আমাদের কাছে আসে। যেগুলো সার্জিক্যাল চিকিৎসা করা লাগে সেগুলো আমরা সার্জারি চিকিৎসা করি। এছাড়াও আমাদের যে শুধু পুরুষ রোগী তাও না, মহিলা রোগীও একই প্রবলেমের জন্য আসতে পারে, তাদের সাথেও আমাদেরকে দেখতে হয়। এছাড়া ছোট বাচ্চাদের বা বয়স্কদের এই ইউরোলজিক্যাল প্রবলেম রিলেটেড যাদেরই হোক না কেন, সবগুলো চিকিৎসা আমরা দিয়ে থাকি এখানে। এই চিকিৎসা নিয়ে এই অনেক পেশেন্টগুলো আলহামদুলিল্লাহ অনেক পেশেন্ট ভালো আছে আর কি। তো থ্যাংক ইউ, সবাই সেবা নেবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার বনিয়ামিন। আমি লক্ষ্মী সদর হসপিটালে কর্মরত একজন চিকিৎসক। এর বাইরে আমি ফেয়ার হসপিটালে প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত আলট্রাসোনোগ্রাফি এবং আলট্রাসোনোগ্রাফি গাইডেড পেইন মেডিসিনের প্র্যাকটিস করি। যারা দীর্ঘদিন যাবৎ হাঁটু ব্যথা বা বিভিন্ন জায়গার ব্যথা নিয়ে ভুগছেন, ওদের জন্য আমরা ইন্টারভেনশনাল পেইন সার্ভিস এই হসপিটালে চালু করেছি। এই হসপিটালের উন্নত আলট্রাসোনোগ্রাফি মেশিনের মাধ্যমে আমরা পেইন মেডিসিনের ইনজেকশন স্পেসিফিক যে জায়গায় দিতে হবে সেই জায়গায় দিয়ে রোগীদের চিকিৎসা করি। এর বাহিরে যে কোনো ধরনের আলট্রাসোনোগ্রাফি টেস্ট আমরা এইখানের মেশিন দিয়ে যে কোনো আলট্রাসোনোগ্রাফি টেস্টের রিপোর্ট করি প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। আসলে আমরা লক্ষ্মীপুর এত ভালো হাসপাতাল এর আগে জানতাম না। আমরা নোয়াখালীতে চিকিৎসা নিতাম। নোয়াখালী মাঝদি শহরে আর কি অনেকগুলি হাসপাতাল আছে, সেখানে প্রাইমে, তারপরে মডার্নে বিভিন্ন হাসপাতালে আমরা চিকিৎসা নিতাম। এখন ওই জিসকা ফার্মাসিউটিক্যালে চাকরি করে গিয়াসউদ্দিন, উনি বললো যে লক্ষ্মীপুর একটা ভালো হসপিটাল হয়েছে, ফেয়ার হসপিটাল, এবং সিটি স্ক্যান, এমআরআই সব ধরনের ভালো উন্নত চিকিৎসা হয় এবং পরিবেশগতভাবেও মানগত অনেক উন্নত। তাই আমি আজকে দেখতে আসছি, আমার একটা সিটি স্ক্যান রুগী নিয়ে আসছি। আইসা দেখলাম যে আলহামদুলিল্লাহ হাসপাতাল উনি যেরকম বলছে ঠিক সেরকমই হাসপাতালটা খুবই নেট অ্যান্ড ক্লিন, পরিষ্কার এবং উন্নত মানের ভালো ভালো ডাক্তার সকল আছেন এবং ভালো চিকিৎসা দিচ্ছেন। এবং এখানে সিটি স্ক্যান, এমআরআই এবং সমস্ত পরীক্ষাগুলি ভালো উন্নত মানের। তাই আমি এই হাসপাতালের উত্তর ভবিষ্যৎ কামনা করি যাতে আরও ভালো করতে পারেন। এবং হাসপাতালের চেয়ারম্যান, এমডি মহোদয় সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, যাতে আমরা ভালো চিকিৎসা নিতে পারি। আমাদের রামগতি কমলনগরের মানুষ এখানে এখন উপকৃত হবে। এখন আর নোয়াখালী সে মাঝদি শহর যাওয়া লাগবে না। আমাদের শহর, আমাদের জেলা, এখানেই ভালো উন্নত চিকিৎসা হচ্ছে। এজন্য আমি আরও ভালো করার জন্য আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। ইনশাআল্লাহ আশা করি ভালো হবে। এই বলে আমি সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।
জি, আমি হসপিটালে আসছি। আমি দীর্ঘ বছর থেকে আসতেছি, দীর্ঘ প্রায় 25 বছর যাবৎ আমি এই পেয়ার প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। আমার আত্মীয় স্বজন, প্রতিবেশী, আমার নিজস্ব, আমার পরিবারের সদস্যদের সবাইকে নিয়ে আমি এই ফেয়ার ডায়াগনস্টিকে আসতাম, এখন হসপিটালে আসি। তো এই প্রতিষ্ঠান আমার দীর্ঘ পরিচিত এবং এই প্রতিষ্ঠান থেকে আমি যে সেবা পেয়ে যাচ্ছি সেটা অত্যন্ত মানসম্মত, এবং আমি সবাইকেই এই হসপিটালে আসার জন্য এবং ভালো ট্রিটমেন্ট নেওয়ার জন্য, ভালো পরামর্শের জন্য আমি সবাইকে বলবো যে সবাই যেন এই হসপিটালে আসে। এবং এই হসপিটালের যিনি চেয়ারম্যান, উনি আমাদের দীর্ঘ পরিচিত, উনি এবং সৎ আদর্শ মানুষ। ওনার মতো মানুষ আমি মনে করি মানে অনেক কমই বর্তমান সমাজে থাকে। তো আমি সবাইকে বলবো সবাই যেন এই প্রতিষ্ঠানে আসে, চিকিৎসা গ্রহণ করে, ভালো চিকিৎসা নেয়। আমি ডক্টর সিরাজুম মুনিরা টুম্পা। আমি এই হাসপাতালে গাইনি অপস কনসালটেন্ট হিসেবে সেবা প্রদান করি। আমি প্রতি বৃহস্পতিবার বিকাল 4টা থেকে শুক্রবার সন্ধ্যা 7টা পর্যন্ত লক্ষ্মীপুরবাসীদের সেবা দিয়ে থাকি। আমি মূলত গাইনি সকল ধরনের গাইনি প্রবলেমের চিকিৎসা করে থাকি। জরায়ুতে টিউমার, অ্যাডিনোমায়োসিস এবং নিঃসন্তান দম্পতিদের চিকিৎসা প্রদান করে থাকি, এবং গর্ভকালীন যে নর্মাল চেক আপ সেগুলো আমরা দিয়ে থাকি। গর্ভকালীন সময়ে সমস্ত জটিলতার চিকিৎসা এখানে আমি প্রদান করে থাকি। সমস্ত হাই রিস্ক প্রেগনেন্সিগুলোর চিকিৎসা প্রদান করে থাকি। সকল রকমের অপারেশনগুলো আমি করে থাকি। গাইনিতে হিস্টেরেক্টমি, সিস্টেক্টমি, অ্যাবসেস সব ধরনের চিকিৎসা করে থাকি। আর প্রেগনেন্সি রিলেটেড যে প্রবলেমগুলোর হয়, ইনকমপ্লিট অ্যাবর্শনের ডিএনসি, চতুর্থ সিজার, পঞ্চম সিজার, সব ধরনের চিকিৎসা আমি ফেয়ার হাসপাতালে দিয়ে থাকি। জি, আমি ডক্টর মোহাম্মদ নূর আলম মহিম। আমি এফসিপিএস এবং এমএস করা সার্জারিতে। আমি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি, কিন্তু আমি প্রতি শুক্রবারে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড সিটি স্ক্যান এমআরআই সেন্টারে প্রতি শুক্রবারে সকাল 9টা থেকে রাতের 8টা পর্যন্ত আমি রুগী দেখছি। এবং এখানে যত জটিল জেনারেল সার্জারি এবং হেপাটোবিলিয়ারি সার্জারি, যেমন খাদ্যনালীর অপারেশান, পায়ুপথের অপারেশান, পেটে টিউমার, ক্যান্সার, পিত্তথলিতে ক্যান্সার অথবা টিউমার, পিত্তথলি পাথর, অগ্নাশয়ের পাথর, লিভারের পাথর অথবা টিউমার, এই সমস্ত জটিল অপারেশন করে থাকি। তাছাড়া এখানে যত অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক সার্জারি, যেমন হচ্ছে যে আপনার পিত্তথলিতে পাথর অথবা অ্যাপেন্ডিক্সের অথবা হার্নিয়া অথবা পিত্তনালীর পাথর, এই সমস্ত জটিল অপারেশন আমরা এখানে ল্যাপারোস্কোপির মাধ্যমে করছি। ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সুন্দর এবং ভালো সেবা দেওয়ার জন্য আমরা এখানে এই ডায়াগনস্টিক সেন্টারে কাজ করে যাচ্ছি আপনাদের সবার সাহায্য। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সিকান্দার হুসাইন, ইউরোলজিস্ট, ল্যাপারোস্কোপিক, কলোরেক্টাল ও জেনারেল সার্জন। আমি আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে সার্জারিতে কর্মরত ছিলাম। প্রতি বৃহস্পতিবার আমি ফেয়ার হসপিটাল লক্ষ্মীপুরের চেম্বার অ্যাটেন্ড করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অধ্যাপক ডাক্তার বশির আহমদ, অ্যাজমা, টিবি ও বক্ষ মেডিসিন বিশেষজ্ঞ, ফেয়ার হাসপাতাল অ্যান্ড সিটি এমআরআই সেন্টার, রামগতি রোড, লক্ষ্মীপুর, প্রতি সোমবার সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত নিয়মিত রোগী দেখছি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ মোর্শেদ আলম হিরু। আমি কনসালটেন্ট নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে লক্ষ্মীপুর সদর হাসপাতালে কর্মরত আছি। আমি ফেয়ার হসপিটালে বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত প্রতিদিন চেম্বার করি। আমি শিশুদের সচরাচর যেসব অসুখ হয়, যেমন ডায়রিয়া, নিউমোনিয়া, তারপরে ঠান্ডা কাশি, এগুলো চিকিৎসার পাশাপাশি স্পেশাল যে বিষয়গুলোকে আমি চিকিৎসা দিয়ে থাকি তা হলো খুবই অপরিণত বয়সের বাচ্চা, যেমন 1000 গ্রাম থেকে 1500 গ্রাম পর্যন্ত এই বাচ্চাদেরকে সিপ্যাপ চিকিৎসা, তারপরে স্ক্যানার সেবা দিয়ে থাকি। এবং অপরিণত বাচ্চাদের পরবর্তীতে তার ডেভেলপমেন্টাল থেরাপি যেটা প্রয়োজন হয় সেটা দিয়ে থাকি, তাদের ভ্যাকসিনের পরামর্শ দিয়ে থাকি।
এছাড়া আমাদের কিছু স্পেশাল ডিজিজ বর্তমানে আমাদের কমিউনিটিতে হচ্ছে বাচ্চাদের, যেমন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, এই রোগগুলোর চিকিৎসা আমাদের লক্ষ্মীপুর আগে ছিল না, আমরা এগুলো চালু করেছি, এগুলো আমরা দিয়ে থাকি। এছাড়াও বাচ্চাদের সাধারণত বিশেষ করে জিআই ট্র্যাক্টের যে কোনো চিকিৎসা, জন্মগত হৃদরোগের চিকিৎসা, তারপরে ব্রেইনের কোনো ইনফেকশন যদি হয় বা ব্রেইনের কোনো ডেভেলপমেন্ট অ্যানোমালি যদি থাকে, তার যদি কোনো কনজেনিটাল অ্যানোমালি যদি থাকে, সেগুলোর ক্ষেত্রে আমরা সকল ধরনের পরামর্শ দিয়ে থাকি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ মনোয়ার হোসেন। আমি কনসালটেন্ট মেডিসিন হিসাবে লক্ষ্মীপুর সদর হাসপাতালে কর্মরত আছি। আমি প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত ফেয়ার হসপিটাল অ্যান্ড সিটি এমআরআই সেন্টারে চেম্বার করি। আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ হিসাবে সাধারণত যে সকল রোগী দেখে থাকি, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড হরমোনের সমস্যা, মাথা ব্যথা, স্ট্রোক, শ্বাসকষ্টজনিত রোগ এবং যে কোনো ইনফেকশনজনিত রোগ আমরা দেখে থাকি। তো এই সকল সমস্যায় যারা ভুগছেন বা যাদের পরিবারে এমন বয়স্ক সদস্য আছেন যাদের একই সাথে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি সমস্যা, একাধিক সমস্যা আছে, তারা আসতে পারেন একটি সমন্বিত চিকিৎসার জন্য মেডিসিন বিশেষজ্ঞ হিসাবে। আমি চেষ্টা করব আপনাদেরকে যতটুকু সম্ভব সেবা দেওয়ার। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আব্দুল্লাহ আল মারজুক, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ, এমবিবিএস ঢাকা মেডিকেল কলেজ, বিসিএস স্বাস্থ্য, এমএস নাক কান গলা, থাইরয়েড ও হেডনেক সার্জারি। আমি প্রতি বৃহস্পতিবার বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চেম্বার করছি ফেয়ার হাসপাতাল এবং এমআরআই এবং সিটি স্ক্যান সেন্টারে। এছাড়া আমি আমার অপারেশনগুলো এই হাসপাতালে করে থাকি। আমার কাছে কি কি সমস্যা নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে বলবো, যারা নাক কান গলার বিভিন্ন সমস্যা, যেমন আপনার গলা ব্যথা, গলার স্বরনালীর সমস্যা, আপনার খেতে কষ্ট হওয়া, গলা দিয়ে কথা না আসা, নাক বন্ধ থাকা, নাক দিয়ে পানি ঝরা, নাকের হাড় বাঁকা, থাইরয়েড রোগ, থাইরয়েডের টিউমার, গলার যে কোনো টিউমার, কান দিয়ে পুঁজ পানি পড়া, কানে কম শোনা, কানে শোঁ শব্দ হওয়া সহ নাক কান গলা, থাইরয়েড, গলা এবং ঘাড়ের টিউমার, ফোলা, সকল ধরনের সমস্যা নিয়ে আমার কাছে আসতে পারেন। এখানে আমি চেষ্টা করি আমার যে এন্ডোস্কোপিক যে মেশিনটি আছে সেটি দিয়ে রোগীর রোগ নির্ণয়ের জন্য। এক্ষেত্রে যেটি সুবিধা, রোগী তার রোগ নিজে দেখতে পারেন এবং সেক্ষেত্রে তার পক্ষে সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়। আপনাদের যে কোনো সমস্যার জন্য আমাকে প্রতি বৃহস্পতিবার বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত পাবেন। আপনাদের সবার জন্য শুভকামনা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আমি ডাক্তার হারুন রশিদ, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ এবং হেডনেক সার্জন। আমি ময়নামতি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান নাক কান গলা বিভাগে। আমি অনেক বছর ধরে সরকারি চাকরি করেছি। আমি কুমিল্লা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, সিলেট মেডিকেল কলেজে চাকরি করেছি এবং কুমিল্লা সদর হসপিটাল থেকে আমি সিনিয়র কনসালটেন্ট হিসেবে আমি রিটায়ার করে আমি ময়নামতি মেডিকেল কলেজে আমি সহযোগী অধ্যাপক হিসেবে চাকরি করেছি। আমি দীর্ঘদিন যাবৎ লক্ষ্মীপুর ফেয়ার ডায়াগনোসিস সেন্টারে আমি রুগী দেখে আসছি প্রতি সোমবার বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। আমি নাক কান গলার যাবতীয় রোগ দেখে থাকি এবং চিকিৎসা দিয়ে থাকি এবং প্রয়োজনে অপারেশন করে থাকি, যেমন টনসিল, নাকের হাড় বাঁকা, নাকের পলিপ, কানের পুষ পড়া, গলার থাইরয়েড অপারেশন, এগুলো আমি করে থাকি। আমি অপারেশনগুলো ফেয়ার হসপিটালের আমি করে থাকি এবং আমি দীর্ঘদিন যাবৎ লক্ষ্মীপুর রুগী দেখছি এবং লক্ষ্মীপুরবাসীকে আমার নিজের পক্ষ থেকে অভিনন্দন জানাই, সবার প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রেজাউল করিম ফরহাদ, স্বত্বাধিকারী ফেয়ার হসপিটাল অ্যান্ড সিটি এমআরআই সেন্টার ও ফেয়ার ডায়াগনস্টিক সেন্টার লক্ষ্মীপুর। 1996 সালে লক্ষ্মীপুরে গণমানুষের সেবায় উন্নত প্রযুক্তি নিয়ে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা করি। তারই ধারাবাহিকতায় আপনাদের অনুপ্রেরণায় উন্নত প্রযুক্তি সমৃদ্ধ সিটি স্ক্যান, এমআরআই, ডিজিটাল ল্যাব, এক্স-রে, এন্ডোস্কোপি, ক্লোনোস্কোপি, ল্যারিঙ্গোস্কোপি, হেয়ার লেজার, এস্থেটিক সেন্টার সহ অত্যাধুনিক মেশিন সমৃদ্ধ ওটি কমপ্লেক্স ও নর্মাল ডেলিভারি কর্নার ও বিশেষজ্ঞ অধ্যাপক ও কনসালটেন্ট সেবা নিয়ে ফেয়ার হসপিটাল অ্যান্ড সিটি এমআরআই সেন্টার প্রতিষ্ঠা করেছি। দীর্ঘ পথচলায় আমাদের পাশে সহযোগী হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ও আন্তরিক